বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। বাংলাদেশ ভারত সীমান্তে আবারও গর্জে উঠেছে অশান্তির কালো মেঘ। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার সোমবার থেকে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির নামে যে আগ্রাসী ও একতরফা পদক্ষেপ শুরু করেছে তা দুই দেশের কূটনৈতিক স্থিতিশীলতাকে এক চরম বিস্ফোরণের মুখে ঠেলে দিয়েছে। মালদা জেলায় তড়িঘড়ি করে হোল্ডিং সেন্টার খুলে নারী ও শিশু সহ 9 জন বাংলাদেশিকে বন্দী করার মধ্য দিয়ে মমতা উত্তর বাংলায় এক চরম উগ্র জাতীয়তাবাদী উন্মাদনার বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর ওই পঞ্চু বাবুকে ধরে সোজা জেলের ভেতর ঢোকাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী আটককৃতদের কোনো আইনি সুযোগ না দিয়ে সরাসরি বিএসএফ এর মাধ্যমে পুশব্যাক করা হচ্ছে। আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই সরাসরি বিতাড়ন নীতি মূলত সার্বভৌম বাংলাদেশের উপর একটি মনস্তাত্ত্বিক ও ভূ রাজনৈতিক আগ্রাসন। বিশ্লেষকরা বলছেন 2025 সালের বিতর্কিত ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট এবং সিএ এর নামে বেছে বেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা এবং বাংলাদেশিদের ঢালাওভাবে জিহাদি বা রোহিঙ্গা বলে গালি দেওয়া চরম উস্কানিমূলক। এদিকে বিজেপি সরকারের তথাকথিত অনুপ্রবেশ বিরোধী নীতির আওতায় বাংলাদেশি হটাও অপারেশনকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছে বাংলাদেশ। ভুলবো কি করে এগুলো? মানুষ তো শুধু চেয়ারে বসিয়ে যায়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক মহলের স্থায়ী অবস্থান হল, কোনো দেশের সরকার কাউকে অবৈধ বাংলাদেশি বা অনুপ্রবেশকারী দাবি করলেই তাকে সরাসরি পুশব্যাক করা যায় না। এর জন্য নির্দিষ্ট দ্বিপাক্ষিক এবং আইনি প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ সবসময় প্রতিবেশীর সাথে শান্তি ও সংলাপের নীতিতে বিশ্বাসী, কিন্তু ভারতের একটি রাজ্যের এমন যুদ্ধংদেহী মনোভাব এবং একপাক্ষিক পুশব্যাক চেষ্টার কড়া জবাব দিতে ঢাকাও প্রস্তুত। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না বাংলাদেশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সীমান্ত জুড়ে এই বারুদের উত্তেজনা যদি কোনো রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয় তবে তার দায় সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকার এবং তাদের এই মারমুখী নীতিকেই নিতে হবে।